মাচ ওয়েটেড ট্রিপ। তো এবারের ট্রিপে আমাদের দুটো জায়গা আমরা কভার করেছি। তো এটা যাওয়ার সময়ের পিকচার। তো ফার্স্ট ট্রিপের ফার্স্ট ব্রেকে এটা যেখানে আমরা খেতে দাঁড়িয়েছিলাম সেখানকার ছবি। তারপর আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট জায়গায় যেখানে আমরা এসেছি, সেটা হলো, বুঝতেই পারছো যারা এখানে অনেকবার এসছো বা আসো, এটা হলো নিউ দীঘা। নিউ দীঘার যে হোটেলে আমরা ছিলাম সেই হোটেলটা। আমাদের এটা খুব ছোটোখাটো একটা ট্রিপ। হঠাৎ করেই আমরা ভাবছিলাম অনেকদিন থেকে যে একটু কোথাও বেরিয়ে আসা যায়, তো সেভাবেই বেরিয়েছিলাম এটা। আর খুব তাড়াহুড়োতে আমরা লাগেজ গুছিয়ে বেরিয়ে এসেছি। আমি তখন অনেকটাই ছোট। তো একটু ভালোভাবে জ্ঞান হওয়ার পর এটা ওর সেকেন্ড সমুদ্রের দিকের ট্রিপ। তো খুবই মজা পেয়েছিল। রাতের সমুদ্রটা দেখতে অদ্ভুত সুন্দর লাগে, সেটার একটা ছবি ছিল আমার কাছে। এটা পরের দিন যেখানে আমরা খেয়েছিলাম সেখানকার ছবি। তারপর যে হোটেলে ছিলাম, তো এটা আমার মেমোরেবল একটা ট্রিপ। বেশ ভালোই লাগছিল, কারণ যে হোটেলে ছিলাম সেই হোটেলের দাদা আবার আমাদের এটা এখানে এরকম বানিয়ে দিয়েছিল একটা। দাদিও খুব মজা পেয়েছে। তারপর সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা একটু বেরিয়েছিলাম সি বিচের জন্য। এত ভিড়, আমার আর সাহস হয়নি আদিকে নিয়ে সি বিচে নামার। অভিক নেমেছিল পরে। আদি পাড়ের থেকেই খুবই মজা পেয়েছে, খুব এনজয় করছিল জায়গাটা। তারপর লাঞ্চ সেরে সেদিনের মতো আমরা ব্যাক করেছি। আর তারপরের দিন যেখানে আমরা চলে এসেছিলাম, এটা আমার সবথেকে ফেভারিট জায়গা, মন্দারমণি। মন্দারমণি যে হোটেলে আমরা ছিলাম, ড্রিমল্যান্ড, সেখানের থেকে একদম বিচ। আর একটা সুইমিং পুল ছিল খুব সুন্দর, যেটা দেখতেই পেলে। রাতের ভিউটা অসাধারণ ছিল। ওদের ওখানে এখন কাজ হচ্ছে, যখন আমরা আসছিলাম তখন ওরা বললো। তারপরের দিন সকালে একটু সমুদ্রের কাছে আমি গিয়েছিলাম। দেখো একদম কাছে চলে এসছে, ওদের ডোর স্টেপেই বলতে পারো। তারপর স্নান করে একটু হালকা একটা স্ন্যাক্স করে এটা কোলাঘাট চলে এসেছি আমরা। তো এই ছিল আমাদের ছোট্ট ট্রিপ। টাটা।